আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 11 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। শ্রম বাজার গোছানোর পরিকল্পনা ওমানের শ্রমমন্ত্রীর, কঠিন সময়ের পর বৈধতা পাচ্ছেন অবৈধ প্রবাসীরা। দুর্নীতির সূচকে ওমানের অভাবনীয় উন্নতি, গত 13 বছরে সর্বোচ্চ পয়েন্ট অর্জন। দুবাইয়ে অভিনব রেল বাস চালু, একসঙ্গে চড়তে পারবেন 40 যাত্রী। অবতরণের পর রানওয়েতে 2 বিমানের সংঘর্ষ, 1 জন নিহত। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 4 ধাপ অগ্রগতি, আগাম ভিসা ছাড়া 39 দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শ্রম বাজার থেকে সব রকমের অসঙ্গতি দূর করে কর্মী ও নিয়োগকর্তাদের জন্য নিয়মতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। এজন্য গৃহীত পদক্ষেপ থেকে শ্রমিকরা যেন উপকৃত হন সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়িন। ওমান টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, 7 বছরেরও বেশি সময় ধরে অবৈধ লেবার কার্ডের জরিমানা মওকুফ করা হয়েছে। এছাড়া অবৈধ কর্মীরা যাতে বৈধ হতে পারেন সে সুযোগ রেখে 6 মাসের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে। لكل هذه الغرامات القديمة بحيث انه اي يعني مبالغ مر عليها اكثر عن 7 سنوات تسقط او تلغى، وأيضا نعطي فرصة للراغبين في تصحيح أوضاعهم بأنهم يبقوا في البلد ويعملوا بشكل نظامي، أن يأتوا ويقوموا بتجديد تراخيص عملهم وبطاقاتهم للسنتين القادمات، مقابل أنه أيضا تسقط عنهم أي غرامات إضافية ما بين فترة انتهاء بطاقاتهم إلى وقتنا الحالي. أيضا إلغاء الغرامات والتحديات اللي كانت في فترة كوفيد 19 أيضا تم إلغاها. التذاكر اللي كانت أو مبالغ التذاكر اللي كانت مطلوبة على أصحاب الأعمال اللي عندهم بلاغات ترك عمل تم أيضا الإعفاء عنها ل 2017 وما قبل. وأيضا إذا أي حد يريد يتقدم بتصحيح أوضاعه الباب أيضا مفتوح من بداية شهر 2 هذا إلى نهاية شهر 7 حتى نقوم بتصحيح جميع الأوضاع وأيضا تجديد العمال. وإذا الشخص لا يرغب في تجديد العامل اللي يشتغل لحسابه بإمكانه إنهاء خدماته وإحضار تذكرة سفر، وأيضا راح تلغى عنه كل الغرامات والرسوم الموجودة. ওমানের শ্রম বাজারকে বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ওমান সরকার। এ প্রেক্ষিতে প্রথমে অদক্ষ কর্মীদের ঢল ঠেকাতে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের ভিসায় কড়াকড়ি আরোপ করা হয়। এরপর অবৈধ কর্মীদের গ্রেপ্তারে জোরদার হয় অভিযান। তৃতীয় ধাপে কর্মীদের জরিমানা ছাড়া বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। দুর্নীতির সূচকে অভাবনীয় উন্নতি হয়েছে ওমানের। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত 2024 সালের দুর্নীতির ধারণা সূচকে 180টি দেশের মধ্যে ওমানের অবস্থান 50তম। সূচকে দেশটির স্কোর 12 পয়েন্ট বেড়ে হয়েছে 55, যা গত 13 বছরের সর্বোচ্চ। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোই যেখানে দুর্নীতির অবস্থা আশঙ্কাজনক হারে বাড়ছে, সেখানে সময়ের সাথে সাথে উন্নতি হচ্ছে ওমানের পরিস্থিতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 এর স্কেলে নির্ধারণ করা হয়। 0 স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং 100 স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। টিআই বলেছে 100 স্কোরের মধ্যে ওমান পেয়েছে 55, যা গতবারের চেয়ে 12 পয়েন্ট বেশি। গত বছর ওমানের স্কোর ছিল 43। উচ্চক্রম অনুযায়ী তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে 23 নম্বরে থাকা আমিরাতের পয়েন্ট 68, 59 পয়েন্ট নিয়ে যৌথভাবে 38 নম্বরে আছে সৌদি এবং কাতার। 53 পয়েন্ট নিয়ে বাহরাইন আছে ওমানের দ্বিতীয় ধাপ পরেই। আর জিসিসির দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে কুয়েত। 46 পয়েন্ট নিয়ে তারা আছে 65 নম্বরে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে অভিনব বাসটির গতি ঘন্টায় 100 কিলোমিটার, এর যাত্রী ধারণ ক্ষমতা 40 জন। রোববার গালফ নিউজ জানিয়েছে রেল বাস একটি হালকা রেলযান, যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটি নকশা করা হয়েছে। পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে। 2024 সালের জানুয়ারিতে RTA আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়। এ ব্যবস্থায় রেলযান এমন এক ব্রিজের উপর দিয়ে চলবে যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে। দুবাইয়ের RTA কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুও রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লক ডুও রেল হলো একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা যা দ্রুত ও কার্যকর পরিবহন নিশ্চিত করবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রানওয়েতে অবতরণের সময় পার্কিং করে রাখা আরেকটি বিমানের উপর আছড়ে পড়েছে আরেকটি বিমান। এতে একজন নিহত হয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের এরিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, এই দুর্ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। তিনি আরও বলেন, আহত 4 জনের মধ্যে একজন বিমানের মধ্যে আটকা পড়েছিল, পরে তাকে উদ্ধার করা হয়। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির উপর আছড়ে পড়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মূলত রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেট 35A বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম 200 জেট বিমানের উপর আছড়ে পড়ে। এ ঘটনা এমন সময় ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া 3টি বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, যেখানে 67 জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় 7 জন এবং আলাস্কাতে বিমান দুর্ঘটনায় আরও 10 জন নিহত হয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 4 ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী 199টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান 93তম, যা 2024 সালে ছিল 97তম। তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন সেই সংখ্যাটি কমেছে। 2024 সালে 42টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও 2025 সালের সূচকে তা 39টি দেশে নেমে এসেছে। বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন এমন দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, গাম্বিয়া, ভুটান, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোস, বলিভিয়া এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। এছাড়া বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি আছে এই তালিকায়। পাশাপাশি জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেসেলস, সিয়েরা লিওন ছাড়াও সোমালিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স, টিমোর লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভেলু এবং ভানুয়াতুতেও এ সুবিধা পাওয়া যাবে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় এর উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রমবাজার গোছানোর পরিকল্পনা ওমানের শ্রমমন্ত্রীর, কঠিন সময়ের পর বৈধতা পাচ্ছেন অবৈধ প্রবাসীরা। দুর্নীতির সূচকে ওমানের অভাবনীয় উন্নতি, গত 13 বছরে সর্বোচ্চ পয়েন্ট অর্জন। দুবাইয়ে অভিনব রেল বাস চালু, একসঙ্গে চড়তে পারবেন 40 যাত্রী। অবতরণের পর রানওয়েতে 2 বিমানের সংঘর্ষ, 1 জন নিহত।
পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 4 ধাপ অগ্রগতি, আগাম ভিসা ছাড়া 39 দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।